তাহলে এই যে এরকম করে আমরা একটা ডিজাইন করব। উপরেরটা এখানে হচ্ছে ফন্ট আছে, আর নিচে আছে হেডিং, আর এটা নিচেরটা পরেরটা নিচেরটা হচ্ছে প্যারাগ্রাফ। হ্যাঁ, এরকম করে কি হবে আমাদের সাথে একসাথে এইভাবে কাজও করা যাবে। সাথে সাথে হচ্ছে ফন্ট অসম কিভাবে ব্যবহার করা যায়, ফন্ট অসম দিয়ে আরো কাজ আছে। তো আমরা ফন্ট অসমও কিভাবে নিয়ে আসা যায় সেটাও দেখবো। সাথে সাথে হচ্ছে এইরকম করে কিভাবে ডিজাইন করা যায় সেটাও দেখবো। তো এইটার জন্য আমাদেরকে প্রথমত এইচটিএমএল ফাইল নিতে হবে, তারপরে হচ্ছে আমাদেরকে ওই নিতে হবে আপনার স্টাইল শিট, যেটা ওই কি বলে যে জাভাস্ক্রিপ্টের ফাইল, তারপর jQuery, Paper.js এগুলা, এবং তারপরে হচ্ছে সিএসএস, এগুলো আমরা ব্যবহার করব। তো এগুলো ডিজাইন করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা নিউ ফাইল নেই। নিউ ফাইল নিয়ে আমি এটার নাম দিই হচ্ছে ফন্ট অসম foundation.html। কাজ করবেন সেটা হচ্ছে এখানে ইপিএফ ক্যারেক্টার ওই যে মেটা ডাটা যেটা এটা দিবেন, কারণ এটা বিভিন্ন ল্যাঙ্গুয়েজের জন্য সাপোর্ট করে। মেটা এটা দিবেন। আমি আগে এইচটিএমএল লিখি, এখানে হচ্ছে টাইটেলের পরে এটা দিবেন মেটা ক্যারেক্টার ইপিএফ এই লেখাটা একটু দিয়ে রাখবেন। তারপরে আরেকটা হচ্ছে মেটা মেটা নাম হচ্ছে ভিউ কোড দিয়ে রাখবেন। কোড, তারপর হচ্ছে কন্টেন্ট উইথ আমরা এটা কপি করে নিয়ে আসি, এটা মনে থাকে না, কপি করে নিয়ে আসি স্কিমে। তারপর রিভার্স সুইচ হচ্ছে তারপর হচ্ছে আমাদেরকে স্টাফের জন্য যে ফাইলগুলো আমাদেরকে এখানে লিংক দিতে হয় সে নিব জাভাস্ক্রিপ্টের লিংক, সেটা আমরা এখানে দিয়ে দেব। সার্চ দিয়ে দেব বুটস্ট্র্যাপ 4। দিতে পারি, এখান থেকে হচ্ছে আমরা লিঙ্কগুলো কপি করে নিব। আসছে আমার স্যার কথা বলে নাই না, ডিস্টার্ব করে। স্যার কথা শোনা যাচ্ছে না। কথা বলতেছি না তো। আচ্ছা ভাই, আমার ইন্টারনেট চেক করতে স্লো স্লো। স্যার আমি তো স্যার আপনার কথায় কিছু বুঝতেছি না স্যার, দেখেন আমার বোঝাও যায় না। শুনেন, বুঝছেন?
ভাই ল্যাপটপ নিয়ে যাবো, ল্যাপটপ নিয়ে যাওয়ার যে সময়টাই সেই সময়টা তো পাই না। আর ল্যাপটপ না নিয়ে যাবো, আমাদের ডেস্কটপের সমস্যা। হ্যাঁ, আপনি 9টার দিকে স্যার থাকবেন? 9টার দিকে? তাহলে আমি 9টার দিকে নিয়ে যাবো। আর আপনি খায় একটু আমার নেটটা একটু দেন। জি, ঠিক আছে। এখন একটু বোঝা যায়? দেখেন তো, স্যার বুঝা যাচ্ছে এখন? এখন বোঝা যায়? ইয়েস স্যার। ইন্টারনেটে অনেক চালাক, বুঝছেন? যখন এখন বোঝা যায়, পরে যখন শুরু করবো তখন দেখবেন যা বোঝা যাবে না। অনেক চালাক। যাই হোক, চালাক হলে এখন আমাদের ওইভাবে কষ্ট করে চলা লাগবে। সারা বাংলাদেশে ইন্টারনেট স্লো করে দিছে হচ্ছে আপনার ইয়াতে, এই লকডাউনের সময় থেকে সারা বাংলাদেশেই স্লো করে দিছে। এখন আমরা যাদের কাছ থেকে নেই তারা তো অত কিছু বলতে পারে না, কারণ বললে তো তখন আমরা আবার মানবো না। এই কারণে বলে দেখতেছি, ঠিক আছে আমার তো এইভাবে বলে। যাই হোক, স্লো যে এটা হচ্ছে ইয়ে কথা, আসল কথা। তারপরে আমরা আবার ওনাদের একটু বলে রাখি যাতে করে মানে দেখে আর কি। আচ্ছা, আমি এখান থেকে শুধু এই জিনিসটা কপি করে নিচ্ছি, এই জিনিসটা, লিঙ্কটা আর কি, লিঙ্ক এটা কপি করে নিলাম। ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা কি করব, ওখানে কি দেখাইছিলাম সেটা কোথায় গেল? সেটা কি হারিয়ে গেল? হারিয়ে গেলে তো হবে না। তিনটা কি ছিল এটা বলেন তো, আপনারা একটু বলেন, আমি কোশ্চেন করবো, অ্যান্সার দেন। এখানে তিনটা কি হইতে পারে? এই যে তিনটা ভাগে ভাগ করছি, এটা কিভাবে করা যেতে পারে বলেন তো, বলেন। তিনটা ভাগে যে ভাগ করব, এটা কিভাবে করা যেতে পারে? 4 করে ভাগ করবো স্যার, 3 4 12। হুম, ডিপ দিয়ে ভাগ করা যায় না? হ্যাঁ, গ্রিড দিয়ে ভাগ করবো। আচ্ছা, 3 4 12, ঠিক আছে, আমরা এইভাবে ভাগ করতে পারি। ওকে, তাহলে ভাগ করলাম। আমরা একটা সিএসএস এর ফাইল নিব, অথবা এখানে সিএসএস এর স্টাইলটা করতে পারি, এখানেই করবো, অসুবিধা নেই, এখানে করলেও সমস্যা নাই। তাহলে আমরা প্রথমত একটা ডিপ নেব, একটা ডিপ নেব, নেই, ডিবের একটা ক্লাসের নাম দিতে পারি আমি। এই ডিবের মধ্যে হচ্ছে আমি আরো 3টা ডিপ নেব, মানে 3টা ডিপ নেব। প্রথমে আগে একটা ডিপ নেই, ডিপ নিলাম, সেই ডিবের ক্লাসের নাম দিলাম হচ্ছে সাপোজ সাবজেক্ট, সাবজেক্ট, তারপরে অল ডট এলজি, এলজি মানে হচ্ছে লার্জ, আর 4, 3 4 ভাগ করবো আর কি। এটা নিয়ে আমি এই যে 4 বা এটা রেসপন্স দিয়ে গ্রিড সিস্টেম নিয়ে এখানে আমি আবার আপনাদের আলাদা ক্লাসে আলোচনা করব। এখানে হচ্ছে আমরা এটাকে ভাগ করতেছি আর কি, 3টা ভাগ থাকবে তো। আচ্ছা, এখন আমরা এখানে দেখতেছিলাম যে এখানে কি আছে, একটা আইকন আছে, তারপরে একটা হেড, এটা হচ্ছে একটা হেড, হেড 1 বা হেড 2, এরপরে নিচেটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। মানে আমরা আইকনটা একটু পরে নিয়ে আসবো, তার আগে আমরা এখানে এই ডিবের মধ্যে, এই ডিবের মধ্যে প্রথমে আমরা একটা HTML2 অথবা 3 বা HTML1 আমরা এরকম দিব, বুঝতে পারছেন? HTML, সরি, H2 অথবা H1 বা H3 দেন, সমস্যা নাই, দিলাম। এখানে প্রথমটা বললাম হচ্ছে HTML হবে। এখন তারপরে একটা প্যারাগ্রাফ থাকবে। হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে ধরেন আমি কোন একটা প্যারাগ্রাফ আমি নিয়ে এসে যাই যে কোনো জায়গা থেকে, অথবা ধরেন এই লাইনটাই দিই, অথবা ধরেন এই লাইনটাই দিই, অসুবিধা নেই। এই প্যারাগ্রাফটা আমি এখানে দিয়ে দিই, একটা প্যারাগ্রাফ দিলাম। তাহলে আমার H1 বা H3 এটা হলো, আর সাথে সাথে একটা প্যারাগ্রাফ হলো। এখন হচ্ছে আমরা ফন্ট অপশন ব্যবহার করব, ফন্ট অপশন ব্যবহার করব। ফন্ট অপশন ব্যবহার করার জন্য হচ্ছে আমাদেরকে এই একটা ইয়া করতে হবে, বলে ফন্ট অপশনে যেতে হবে, বিভিন্ন রকমের ফন্ট। তাহলে আমরা লিখে দেব ফন্ট অপশন,
font font awesome form in অথবা font awesome cdn font awesome ইত্যাদি দেন দিলে দেখবেন যে fontawesome.com নামে একটা সাইট আছে এই সাইটটা খুবই ভালো বিভিন্ন আইকন বা ওই ফন্ট গুলো নেওয়ার জন্য এটা হচ্ছে খুবই ভালো একটা ওয়েবসাইট এখানে গিয়ে সার্চ অপশনে গিয়ে আপনি কি আইকন চাচ্ছেন সেটা সার্চ দিবেন হ্যাঁ তো এখানে সার্চ দেন সাপোজ আমি দিব হচ্ছে HTML এর একটা আইকন চাচ্ছি ফন্ট চাচ্ছি সার্চ দিলাম সেই HTML এর আইকন এখানে চলে আসে এখানে যান এই এখানে বড় ছোট বিভিন্ন রকমের আছে আমরা যদি এটা নিতে চাই এটা নিতে পারবো হ্যাঁ এটা নিয়ে আমরা হচ্ছে এটা সাইজ কত যেখানে সাইজ এখানে দেখেন সাথে সাথে সাইজ দেখা যাচ্ছে সাইজ 9x মানে একটু বড় হবে তাহলে এখানে বলতে হবে 9x ওকে তো এটা করার পরে এখানে দেখবেন যে এই যে একটা কোড এই যে এই আইকনটা যে আপনি নেবেন এটার একটা কোড আছে হ্যাঁ এই কোডটাই হচ্ছে এই যেটা ঠিক আছে এই যে i প্লাস fab তারপরে html5 এটা আমরা কিছু করি না এটা এখানকারই ক্লাস আমাদেরকে কপি করতে হবে তাহলে কি করব আমরা এই h3 এর পরে আমরা এই আইকনটাকে দিয়ে দিব ঠিক আছে এই আইকনটাকে দিয়ে দিব আমরা বলেন স্যার এই দিবের সাবজেক্ট কল এটা কি স্যার বুটস্ট্র্যাপের ক্লাস স্যার এই যে কল এটা হচ্ছে কলামের জন্য আমরা যে কলাম করতেছি এটা হচ্ছে কলামের জন্য কোথায় গেল আমার एग्जांपलটা তো দিয়ে গেছে আমি তিনটা কলাম করছিলাম এখানে একটা HTML পরে ছিল জাভাস্ক্রিপ্ট তারপরে CSS এরকম থাকে তো এখানে তিনটা কলাম করছিলাম আমরা এটার জন্য এখানে কল আমাদেরকে লিখতে হবে আর LGS এর লার্জ এর জন্য এরপর হচ্ছে 4 এই 4টা হচ্ছে আমরা এটা গ্রিড সিস্টেমে 12টা ভাগ থাকে তো সেটাকে আমরা তিন ভাগে ভাগ করব তিন ভাগে ভাগ করতে গেলে কত করে পড়ে 4টা করে পড়ে পার ইয়েতে তো প্রত্যেকটা ইয়াতে সেকশনে তো সেই ক্ষেত্রে এখানে 4 বলতেছি আচ্ছা এখন আমি যেটা বলতেছিলাম কোথায় জানি কি বলতেছিলাম এই আইকনের জন্য আমাদের যে কোডটা সেই কোডটা আমাদের এখান থেকে কপি করে নিতে হবে এটা এই ক্লাসটা আমরা কপি করে নিলাম এখন যদি আমি এটাকে রান করি কিছুই আসে নাই শুধু আমার HTML ফাইল লেখা আসছে আর প্যারাগ্রাফটা আসছে ঠিক আছে তাহলে এখন আমাকে আরেকটা কাজ করতে হবে এই ফন্ট অসমের জন্য একটা জাভাস্ক্রিপ্ট ফাইল থাকে হ্যাঁ সেই জাভাস্ক্রিপ্ট ফাইলটা নিতে হবে তো আমরা এখানে লিখে দেব যে ফন্ট অসম জাভাস্ক্রিপ্ট ফাইল ফন্ট অসম জাভাস্ক্রিপ্ট এই যে কোডটা নেন অথবা এখান থেকেও নিতে পারেন গেল এটা একটা অথবা ফন্ট অসম আপনার দিয়ে দিলেও হবে আচ্ছা এটাই দিই অথবা CDN লিখে দিলেও হবে এটা গিয়ে আমাকে দিতে হবে হচ্ছে ওই CSS এর যে ফাইলটা আছে CSS ফাইলের পরে আমার CSS ফাইল কোথায় আছে এখানে CSS ফাইল এর পরে আইকনটা আসছে ওই যে আইকন আসছে না ছোট্ট একটা আইকন HTML5 আমার এই লিংকটা ব্যবহার করার পরে আমার এই আইকনটা চলে আসছে এখন আইকনটাকে একটু বড় করতে হবে সেগুলো আমি পরে আসতেছি বড় ছোট যাই করা লাগে করা লাগবে আমি করি সেটা সমস্যা না বাট আইকনটা আসছে তাহলে আমি কি করব তিনটা করব এখানে তাই তো তাহলে এরকম তিনটা ডিপ নেব তিনটা ডিপ নেই এই যে মাঝখানে যে ডিপটা এই ডিপের মতো তিনটা ডিপ নেই তাহলে কন্ট্রোল শিফট ডি দিলাম আবার কন্ট্রোল শিফট ডি দিলাম তাহলে তিনটা হয়ে গেল তাই তো তাহলে প্রথমটা হচ্ছে HTML তারপরটা হচ্ছে ধরেন জাভাস্ক্রিপ্ট বা JS জাভাস্ক্রিপ্ট তারপরটা হচ্ছে
সিএসএস দিলাম। এরপরে হচ্ছে এখন আমার আইকন গুলো দিতে হবে। এখন একটু রান করি, হ্যাঁ আবার একটু রিফ্রেশ করি, তাহলে কি হবে, তিনটা ডিভ হলো, কিন্তু তিনটাতেই আমাদের কি হলো দেখেন তো, তিনটাতে কিন্তু HTML5 হয়েছে। তাহলে আমাদের কি করতে হবে, এই HTML5 তো নিব না, আমরা একটু CSS এর আইকন নিব, জাভাস্ক্রিপ্ট এর আইকন নিব। তো সেটা আমরা নিতে যাই, কোথা থেকে আমরা নিলাম আমি ভুলে গেছি, এই যে এইখান থেকে, তাই তো, এই ওয়েবসাইট থেকে মেবি আমি নিছিলাম। তাহলে এখানে আমরা একটু যদি লিখে দেই CSS, লিখে দেন দেখি আসা কিনা, এই CSS আসছে তাই না। তাহলে এখানে ক্লিক করেন, ক্লিক করেন, আসতেছে এই যে কোডটা, এটাও কি 9x আমরা পরে দেব। এখান থেকে এটাকে কপি করি, এটাকে কপি করে আমরা সিএসএস এর মধ্যে এই যে এটা ছিল এটাকে বাদ দিয়ে দিলাম, বাদ দিয়ে দিয়ে আমরা ওইটাকে কপি পেস্ট করে দিলাম। অথবা আমরা ওইটাও রাখতে পারতাম, শুধু এখানে আমাদের FAB এর পরে এই লেখাটাকে লিখলেই হয়ে যাইত, তাই তো। তাহলে এখন আমরা একটু রিফ্রেশ করে দেখি, চেঞ্জ হয়নি না, চেঞ্জ হয়েছে মনে হয় নাকি, এই যে CSS3 যে আসছে, আসছে বড় করলে তখন বোঝা যাবে। CSS লেখা যেখানে সেখানে CSS3 আসছে, আর জাভাস্ক্রিপ্ট যেখানে সেখানে আমি কিছু দেই নাই এখনো, এই যে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের এখানে এখনো কিছু দেই নাই, তো সেটা আমি দেই। তাহলে এখানে দেখে জাভাস্ক্রিপ্টের কোনো আইকন পাই কিনা, যদি জাভাস্ক্রিপ্টের কোনো আইকন আমি পাই তাহলে তো পেলাম, আর না পাইলে তো কিছু করার নাই, একটা কিছু দিলাম আর কি। এই যে জাভাস্ক্রিপ্টের আইকন সম্ভবত এটাই হবে, জেএস। তাহলে আমরা একটু এটা দিয়ে ফেলি 9x, তাহলে আমরা এটা নিয়ে নেই, কপি করে নেই, কপি করে আমি চাইলে পুরোটা রিপ্লেস করে দিতে পারবো, অথবা ওইখানকার শুধু মাঝখানের একটু কোডে যে এখান থেকে এতটুকু পার্থক্য থাকে সেটাও করে দিতে পারবো। দিলাম আমি কপি পেস্ট করে দিলাম, এইটার মধ্যে, সরি এটা না, আমার ফাইল হচ্ছে এইটা। তাহলে দেখেন জেএস এরও আসছে, সিএসএস এরও আসছে, আর হচ্ছে HTML5 এর আসছে, কিন্তু একেবারেই বাচ্চা মতো, বাচ্চা ছোট হয়ে আসছে, তাই তো। অত বাচ্চা আইকন দিতে হবে না, একটু বড় করতে হবে। ওকে, তো বড় করার জন্য আমাদেরকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি কাজ করতে হবে বলেন তো। আমরা লিখে দিব, সাপোজ লিখে দেওয়া যায় FA লিখে তারপরে যে কত পিক্সেল বা কত এক্স সেটা আমরা লিখে দিব, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। লিখে দেই, কোথায় লিখে দিব, প্রথম পাতায় আগে লিখে দেই, এখানে একটা স্পেস FA হাইফেন 5x। তাহলে একটু দেখেন বড় হইছে, 9x দেন, আমরা যখন একদম বড়টা সিলেক্ট করছিলাম তখন কিন্তু 9x দেখাচ্ছিল, এই যে 9x দেন তা আরো বড় হবে, আমরা 5x দিই। তাহলে এইটা জাস্ট কপি করে নিয়ে বাকিগুলোর উপরে পেস্ট করে দিই। কোথায় দিব, এই যে এখানে স্পেস দিয়ে এখানে দিব, কোথায় দিব, এখানে স্পেস দিয়ে পেস্ট করে দিই, তাহলে বড় হবে, সবাই একটু বড় হয়েছে। আমরা এরপরে আমরা কিছু সিএসএস অ্যাপ্লাই করতে পারি, হ্যাঁ এরপরে আমরা কিছু সিএসএস অ্যাপ্লাই করতে পারি। তো চলেন সেই সিএসএস টা আমরা অ্যাপ্লাই করি। সিএসএস অ্যাপ্লাই করতে গেলে আমাদেরকে, আমাদের ক্লাসটার নাম হচ্ছে কি জানো, এই যে সাবজেক্ট আমাদের তৈরিকৃত ক্লাস, তারপরে আরেকটা হচ্ছে রো। তো আমরা সাবজেক্টের উপরে কিছু কাজ করি, তো এখানে আমি ভিতরে কাজ করি, ইন্টারনাল সিএসএস এ কাজ করি, এক্সটারনালে না যে ইন্টারনাল সিএসএস এ করতে যাচ্ছি আমি। তাহলে ডট সাবজেক্ট দিয়ে আমরা যদি পেডিং দেই, প্যাডিং দিলাম হচ্ছে ধরেন 5% দিলাম, তারপরে হচ্ছে 10% দিলাম, কোথায় যেন দিলাম, টেক্সটের অ্যালাইনটা যদি একটু চেঞ্জ করে দেই, টেক্সটের অ্যালাইনটা সেন্টার করে দেই, টেক্সটটা সেন্টারে গেল। তারপরে হচ্ছে ধরেন সাবজেক্টের যে আইকন গুলো আছে, সাবজেক্টে কোনো আমরা আইকন দিয়েছি, সাবজেক্টের আইকন দেই নাই, তো এটাই থাক, এতটুকু আগে দেখি তারপরে আসতেছি। এই দেখেন লেখাগুলো কত সুন্দর হয়েছে, আপনার ওয়েবসাইটে এইভাবে দেখেন, একটা মিনিট
এই কালারটা দেওয়ার জন্য আমরা হচ্ছে আইকনের উপরে যদি কোনো কালার দিতে চাই তো সেই ক্ষেত্রে আমরা আরেকটা ক্লাসের নিব। যেমন আমরা যদি বলি যে কার উপরে দিব, এটা আইকনের উপর দিব, তাই তো? তাহলে আমরা আইকনের একটা ক্লাসের নাম দেই। কোথায়? এখানে তো আছে ক্লাস, তো এখানে একটা স্পেস দিয়ে আমরা বললাম যে এস আইকন বা সাবজেক্ট আইকন, এটাও বলতে পারি, বা এস আইকন সাবজেক্ট হাইফেন আইকন দিলাম, আইকন দিলাম। এটা হচ্ছে অন্য জায়গাগুলোতে কপি করে দেই, অন্য জায়গাগুলোতে কপি করে দেই, দিলাম। দিয়ে এটাকে আমরা সিএসএস এ এসে ধরি, সিএসএস এ বললাম ডট সাবজেক্ট হাইফেন আইকন, তারপরে সিএসএস এ এসে এখন আমরা এখানে বলবো যে আইকনটা কি দিব, আইকনের কালারটা, আর কিছু বলবো না, আইকনের কালার, আইকনের কালার দিব হচ্ছে ধরেন গ্রিন, গ্রিন দিব। দেখছেন গ্রিন হয়ে গেছে। হ্যাঁ, এখন যদি আমি চাই যে সেটার করবে, এই আইকনটাকে আমি এখন হোভার করতে চাই, তাহলে কি করব? তেমন কিছুই না, এখানে জাস্ট বলবেন করে আসছে সাবজেক্ট, সাবজেক্ট হাইফেন আইকন কোলন হোভার, এগুলো করে আসছেন অনেক। কালার, এই কালারটা দিবেন হচ্ছে অন্য কালার, এইটা কালার ধরেন আপনারা ধরেন কি দিবেন, ব্লু দেন। রিফ্রেশ করি, ওকে। পারবো না এখন? এটা ছোট্ট একটা কাজ না? আপনারা অনেকে দেখে হয়তো এটা মনে করতেন এখানে না জানি কোথা থেকে কোনো ইমেজ নিয়ে আসছে, অমুক তমুক ইত্যাদি ইত্যাদি। সেরকম কিন্তু কিছু না, আমাদের অনেক সুযোগ করে দিচ্ছে যেটা আমরা ফন্ট অসম ব্যবহার করে এই কাজগুলো করতে পারি। এতটুকু কাজ আপনারা করেন, তারপরে নেক্সট আমি আসতেছি। ক্যারোজেলের জন্য আমরা একটা ক্যারোজেল নাম দিয়ে একটা এইচটিএমএল ফাইল নিলাম, ক্যারোজেল না, স্পেলিংটা হচ্ছে ROUSEL, carousel.html নিলাম। HTML এর জন্য আমরা এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে ভিউ কোড মানে মেটা ডাটা সহ আমরা এরকম একটা নিয়ে নিই, এটা এই স্ক্রিপ্ট সহ আমরা একটা এই এতটুকু কপি করব। হ্যাঁ, কপি করব আমরা এই লিংকটা, তার মধ্যে একটা লিংক বাদ দিয়ে দিব, HTML সরি আমাদের এটা কি HTML হয়নি, HTML হয়ে গেছে। এরপরে হচ্ছে আমরা হেড ট্যাগের মধ্যে এটা কপি করে দিব ওই লিংকগুলো, তার মধ্যে এই ফন্ট অসমেরটা আমাদের আপাতত দরকার নাই। ফন্ট অসমের কোনটা জানো? ফন্ট অসমের হচ্ছে main.js, এই যে এইটা, এই যে এরপরে এটা হচ্ছে আমাদের ফন্ট অসম, এটা দরকার নাই। হ্যাঁ, আর বাকিগুলো জাভাস্ক্রিপ্টের এই নিচে তিনটা, জাভাস্ক্রিপ্ট বা jQuery এই তিনটা থাকলেও সমস্যা নাই। এখন আমরা প্রথমত একটা সেকশন নিব, ফন্ট অসমের জন্য একটা সেকশন নিব, তারাও এইভাবেই সেকশন নিছে, আমরাও সেকশন নিব। তো প্রথমত একটা সেকশন নেই, আমি এগুলো এক্সপ্লেন করতেছি আস্তে আস্তে। সেকশন নিলাম, তো সেকশন নিয়ে আমাদের কাজ হচ্ছে কি রকম জানি করব, একটা ইমেজ থাকবে, তারপরে হচ্ছে সেই ইমেজের মধ্যে ইমেজের পাশে একটা নাম থাকবে এবং হচ্ছে নিচ দিয়ে বা উপর দিয়ে কোনো একটা লেখা দেখাবে। তো সেকশনের আমি একটা আইডির নাম দিতে পারি। স্যার সেকশন কি হেডের মধ্যে থাকবে? ও না, হেডের মধ্যে দিছি আমি। আচ্ছা, গুড, সুন্দর কাজ করছি। এখানে বলি মাই সেকশন, মাই সেকশন এর মধ্যে আমি হচ্ছে ডিভ নিব। আমার এক্সাম্পলটা কি জানা ছিল, এক্সাম্পলটা হারিয়ে ফেলছি, এই যে এরকম ছিল, ডিভ নিব, ডিভের মধ্যে এই লেখাগুলো থাকবে। ঠিক আছে, তাহলে আমি এখানে প্রথমত একটা ডিভ নিব, যে ডিভের মধ্যে হচ্ছে আমি তাদের তৈরিকৃত ক্লাস ব্যবহার করব, সেই ক্লাসের নাম হচ্ছে বা তাদের তৈরিকৃত আইডি আছে। আর আমি এক কাজ করি, এইটা আমাদের ব্যবহার করতেই হবে, আমি এইভাবে হাতে লিখে লিখে টাইম নাই আসলে, এটা আমি এখান থেকে কপি করে নেই, কপি করে নেই, আর এখান থেকে কি কি ফেলে দিতে হবে সেটা আমি ফেলে দিব, তাহলে এত ঝামেলা থাকবে না। আমি এত কিছু
ভিডিও করতে পারছি না, এখান থেকে এটা নিলাম, এখান থেকে হচ্ছে এই যে এটা থাকবে কেন, ওই যে কন্ট্রোল করার জন্য। হ্যাঁ, আমরা যে ক্লিক করলে যে কন্ট্রোল হচ্ছে সেটার জন্য নেক্সট এবং হচ্ছে ইয়াতে নেক্সট প্রিভিয়াসে যে আমরা ক্লিক করব, ক্লিক করলে যে কন্ট্রোলটা হবে সেটার জন্য মূলত এই কোডটা কপি করে নিতে হবে। এটা আপনারা কপি করে নেবেন সবসময়। হ্যাঁ, ঠিক আছে, এটা কপি করে নেবেন। এই যে এখানে যে নেক্সট এর মতো করে দেখতেছেন আপনারা, এই যেটা প্রিভিয়াস, এটা হচ্ছে নেক্সট, এবং এখানে আইকনও দেখতেছেন, ক্লিক করলে নেক্সটে যাচ্ছে, ক্লিক করলে প্রিভিয়াসে যাচ্ছে, এবং সাথে সাথে এরকম একটা আইকন আছে। সেটার জন্য বেসিক্যালি এই কোডটা লাগবে, তো আমরা এই কোডটা রাখলাম। ওকে, তারপরে হচ্ছে এখানকার এই ইমেজটা আমরা দিব না, এই ইমেজটা লাগবে না, এই ইমেজটা লাগবে না, এই ইমেজটা লাগবে না, বাকি জিনিসগুলো আমরা রাখবো। তাহলে আমি একটু বলি, এটা হচ্ছে আমাদের একটা আইডি নিয়েছি, এবং এই ক্যারোজেল স্লাইডের জন্য স্লাইড লাগবে, এবং ডাটা রাইডের জন্য হচ্ছে এখানে আমরা কোনো সময় যদি নির্দিষ্ট সময় পর পর চাই যে পার হবে, যেমন এটা আমি ক্লিক করতেছি তারপরে কিন্তু যাচ্ছে, তাছাড়া যাচ্ছে না। এটাকে আবার নির্দিষ্ট কয়েক সেকেন্ড পর পর এটাকে স্লাইড করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারভাল নামে একটা প্রপার্টি ব্যবহার করতে পারি। তো ওটা প্রপার্টিটা ব্যবহার করে ওর মধ্যে একটা টাইম দিয়ে দিতে হয়। তো টাইম যদি দেই তাহলে অটোমেটিক্যালি সেটা স্লাইড হয়ে যাবে আর কি। কিন্তু সেই ক্ষেত্রে যদি আবার ডাটা রাইট না দেই, টাইম দিলেও তখন আবার স্লাইডটা হবে না। এটা হচ্ছে এইটার কাজ। এবং এইটা হচ্ছে আমরা যে তিনটা এখানে আইটেম দিছি, যে তিনটা বা চারটা আইটেম যাই দিছি না কেন, এই আইটেম গুলো হচ্ছে প্রত্যেকটা একটা আইটেম, প্রত্যেকটা একটা আমরা আইটেম। তো এই আইটেম গুলো হচ্ছে ক্যারোজেল ইনার একটা ক্লাস, এই ক্লাসের মধ্যে দিতে হয়। ঠিক আছে, ক্যারোজেল ইনার, এই ইনার ক্লাসের মধ্যে দিতে হয়। সেটাই কিন্তু আমরা এখানে করছি বা তারাও করছে। এখানে যে ডিপ শুরু, এই ডিপটা এখানে শেষ। এই ক্যারোজেল আইটেমের ইনারের মধ্যে প্রত্যেকটা একটা হচ্ছে আইটেম। আমার এই যে ছবি সহ এগুলা যা আছে, এই যে নাম, এই লেখাগুলা এবং এই ছবিটা, এটা হচ্ছে তিনটা মিলে একটা আইটেম। এরকম প্রত্যেকটা তিনটা মিলে কিন্তু একটা আইটেম। সেই আইটেমটাকে রাখতে হয় হচ্ছে এই ইনার, ক্যারোজেল ইনারের মধ্যে। তাহলে যেহেতু আমার তিনটা আইটেম থাকবে, তাহলে আমি তিনটা ডিপ নিলাম, এবং সেটার মধ্যে আমাকে বলে দিতে হবে ক্যারোজেল হাইফেন আইটেম, এই ক্লাসটা ব্যবহার করতে হবে। এটা কিন্তু আমাদের ক্লাস না। ওকে, এবং যেটা প্রথমে রান করলেই দেখাবে সেটাকে অ্যাক্টিভ এটা বলে দিতে হয়। আমি ক্লিক করার সাথে যে এটাকে যখন আমি রিফ্রেশ করতেছি, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমার এটাই আসতেছে, তার মানে এটাই হচ্ছে আমার অ্যাক্টিভ। প্রথমে যেটা আসবে অ্যাক্টিভ, যেটাকে অ্যাক্টিভ করে দিবেন সেটাই প্রথমে আসবে, এই অ্যাক্টিভটা বলে দিতে হবে। তাহলে দেখেন আমাদের ক্যারোজেল আইটেম, এই আইটেমের মধ্যে এখন আমরা আইটেম নিয়ে আসবো। মানে কি আইটেম নিয়ে আসবো, এখানে আমরা ধরেন H1 অথবা H2 আমরা নিয়ে আসলাম, এরপর হচ্ছে প্যারাগ্রাফ টাইপের কিছু নিয়ে আসলাম, অথবা ইমেজ নিয়ে আসলাম। কি নিয়ে আসবো সেটা আমরা এখন আমাদের মতো করে নিয়ে আসবো। তাহলে এই লেখাগুলো আমি আর দ্বিতীয়বার লিখলাম না, জন্য কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, আর কি, আর এটা হচ্ছে আমাদের নেক্সট এবং প্রিভিয়াস এর জন্য এটা আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, তাহলে এখন আইটেমের মধ্যে আমি আইটেমগুলো লিখি। আইটেমের মধ্যে প্রথমে আমি একটা H1 নেই, H1 নিয়ে আমি লিখলাম হচ্ছে ধরেন আইসিটি ডি, এটা লিখি। এরপরে এটা উপরে লেখা দেখাবে অথবা ডানে লেখা দেখাবে। এরপরে হচ্ছে আমার একটা ইমেজ থাকবে, ইমেজের জন্য আইএমজি দিতে হবে। ইমেজ দিবেন, আপনার ইমেজের লোকেশন দেন। সাপোজ আমি দিলাম হচ্ছে আইডিবি, ওটার মধ্যে দিলাম idb.jpg, পিএনজি। ইমেজটা কোথায় আছে আমি জানি না, আছে মনে হয়। ওকে, তারপরে ক্লাস, এটা আমি একটা ইমেজ ফাইল নেই, ধরেন ইমেজ ফোল্ডার নেই, ইমেজেস ফোল্ডার নিলাম। সেই ইমেজের মধ্যে হচ্ছে ইয়া করলাম আর কি, এই যে এটা আমি সেই ইমেজেস ফাইলটা দিলাম, এটা দিয়ে দিই। এরপরে আমি চাচ্ছি কি জানেন, চাচ্ছি যে এই ডান পাশে একটা লেখা দেখাবে, ডান পাশে এই লেখা যদি ডান পাশে দেখাতে হয় তাহলে কি করতে হবে, আমাকে স্প্যান ট্যাগ ব্যবহার করতে হবে। কারণ স্প্যান ট্যাগ যদি না দেই তাহলে হচ্ছে আমার লেখাটা ইয়া করবে না, আমি হচ্ছে নিচে চলে যাবে লেখাটা। তো সেক্ষেত্রে আমাকে স্প্যান ট্যাগ ব্যবহার করতে হবে, না হলে ইমেজের নিচে চলে যাবে। ওকে, তাহলে স্প্যান ট্যাগ ব্যবহার করি। স্প্যান ট্যাগের মধ্যে হচ্ছে আমি, এটা হচ্ছে ইনলাইন ট্যাগ আমরা জানি। স্প্যান ট্যাগের মধ্যে বলে দিলাম হচ্ছে আইসিটিডি, এটা বলে দিলাম। ওকে, আইসিটি মানে ওই যে আইসিটি মিনিস্ট্রি যে ডিভিশন, সেটা আইসিটি মিনিস্ট্রি। আচ্ছা, তাহলে আমরা এরকম আইটেম তিনটাকে দিয়ে দেই, তিনটা ডিবি দিয়ে দেই। কপি, এটার মধ্যে দিয়ে দিলাম, কপি, এটার মধ্যে দিয়ে দিলাম। ওকে,
এখন এটা আইসিটি দিছি তো, এটা এখন আমি একটু চেঞ্জ করি, সাপোজ আইডিবি দেই। ও না সরি, এটা কি দিলাম, একটু দাঁড়ান, এখানে একই লেখা তো দিব না, আমি এখানে অন্য দিলাম যে ইনফরমেশন বা ইওর ফিউচার, এটা দিলাম, এটা দিতে পারি, অসুবিধা নেই। ওকে, ইওর ফিউচার হিয়ার, এখানে এটা দিলাম। তারপরে হচ্ছে এখানে আমি আইডিবির এখানে আমি দিতে পারি হচ্ছে আইডিবির এখানে দিব হচ্ছে স্প্যান ট্যাগের মধ্যে দিব হচ্ছে বিল্ড ইওর ক্যারিয়ার। ওকে, আর একটা কি দিব বলেন, আর একটা এখানে দিব হচ্ছে এখানে আইডিবি দিব, আইডিবি আবারও তো আইডিবি দিয়ে রাখি। আর এখানে দিব হচ্ছে আর কি দিব, ধরেন হচ্ছে স্কিল, এখানে দিলাম হচ্ছে টু ডেভেলপ ইওর স্কিল have to try। ওকে, এতটুকুনি দিলাম, ঠিক আছে, লেখা যাই দিয়ে, এটা সমস্যা না, লেখা আরো কপি পেস্ট করে দিতে পারবেন। কাজটা কিভাবে করতে হয় এটা হচ্ছে মূল বিষয়। আমি এতটুকুন একটা একটু রান করি, আমার কোনো ইমেজ আসে নাই, কোনো স্লাইডার কিছুই আসে নাই, তাহলে আমি একটু ইমেজ গুলো নিয়ে আসি। আগে প্রথমত ইমেজ গুলো নিয়ে আসি। ইমেজ হচ্ছে আমার এখানেই আছে, বুটস্ট্র্যাপ কক্সবাজারের এই কোর্সের বুটস্ট্র্যাপ 2 এর মধ্যে আমার কিছু ইমেজ আছে, আইসিটি, আইডিবি এই দুইটা ইমেজে আছে না, মোবাইল অ্যাপস, ঠিক আছে, দুইটা ইমেজ নিলাম। তো এখানে গিয়ে আমি কোথায় দিব, আপনাদের হচ্ছে বুটস্ট্র্যাপ ফাইলে দিব। বুটস্ট্র্যাপের মধ্যে ইমেজেস একটা ফোল্ডার আছে, এখানে আমি দিয়ে দিব। ওকে, এখন যদি একটু সেভ দেই, এটা প্রথমেরটা দিছে idb.png, তারপরেরটা হবে হচ্ছে ict.png, তারপর হচ্ছে idb.png, তারপরেরটা হচ্ছে মোবাইল অ্যাপস, mobile apps.png। এখন এটাকে একটু রিফ্রেশ করি আমরা, এরকম লেখা হয়েছে ফিউচার হেয়ার, এটা কিন্তু একটা ইমেজ পুরোটাই ফিউচার হেয়ার। আর এটা হচ্ছে এখান থেকে আমি এই লেখাটা দিলাম ডান পাশে, স্প্যান ট্যাগ ব্যবহার করে আর H1 ব্যবহার করে আমরা হচ্ছে এটা উপরে দিলাম। এখন এগুলার উপরে আমি একটু ইয়া করি, সিএসএস অ্যাপ্লাই করি, ঠিক আছে, সিএসএস অ্যাপ্লাই করি। আমরা একটা সেকশনের নাম দিছিলাম, এখানে সেকশন কোথায় ছিল, মাই সেকশন, এই সেকশনটাকে আমি এখন একটা সিএসএস এর মধ্যে ব্যবহার করব। এখানেও আমি স্টাইল ডট দিয়ে করতে পারি, স্টাইল ট্যাগ ব্যবহার করে করতে পারি। এখানে সাপোজ আমি দিলাম হচ্ছে হ্যাশ মাই সেকশন, এটাকে কপি করে দেন অথবা লিখে দেন, অন্য ফাইলে আর যাচ্ছে না, cti মাই সেকশন। এখানে আসে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে টেক্সট অ্যালাইন দিলাম হচ্ছে সাপোজ সেন্টার। তারপরে ব্যাকগ্রাউন্ড কালার, আমি ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে ধরেন আমি কোন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, গ্রিন দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার দিলাম হচ্ছে গ্রিন। এরপরে আমি হচ্ছে ইমেজটাকে নিয়ে একটু কাজ করব, কারণ ইমেজের আমার একটু কাজ আছে। ইমেজটাকে হচ্ছে আমি একটু রেডিয়াস করব, গোলাকার করব, এর উইডথ বাড়াবো। সেই জন্য আমি একটা ইমেজের জন্য একটা ইমেজের ক্লাস তৈরি করব, ইমেজের একটা ক্লাসের নাম দিব, ইমেজের ক্লাসের নাম দিয়ে তারপরে হচ্ছে এটাকে আমি ব্যবহার করব। তাহলে ইমেজের মধ্যে এটাকে আমি বলবো হচ্ছে
একটা ক্লাসের নাম দেই ক্লাস, সরি এটার মধ্যে না, ক্লাস মাই ইমেজ দিলাম, মাই ইমেজ দিলাম। হ্যাঁ, মাই ইমেজ দিয়ে এখন আমি এটাকে এখানে এসে ধরবো, ডট মাই ইমেজ, এখানে এসে এর উইডথ দিব হচ্ছে আমি সাপোজ 10% দেই। তারপরে হচ্ছে বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস যদি আমি দেই তাহলে কি হবে, বর্ডার রেডিয়াস সাপোজ আপনি 100% দেন, বর্ডার রেডিয়াস 100%। তারপর হচ্ছে বর্ডার যদি আমি আরো দেই, বর্ডার 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 হচ্ছে আমি দিলাম হচ্ছে 2 পিক্সেল, সলিড সলিড দাম এবং হচ্ছে হোয়াইট কালার দেন, কোনো সমস্যা নেই। এতটুকু আমি একটু রান করে দেখি। দেখেন আমাদের সেন্টারে গেছে এবং হচ্ছে এটা একটু রেডিয়াস হয়েছে, লেখাটা উপরে আছে, লেখাটা মাঝখানে আছে। এরপরে আমরা ক্যারোজেল আইটেমটাকে একটু প্যাডিং দিতে চাইলে প্যাডিং দিতে পারি। দেখেন আমার কিন্তু শুরু হয়ে গেছে। ইমেজটা আমার একটু ছোট বড় হয়েছে তো যার কারণে এরকম হইতেছে। হ্যাঁ, ইমেজটা ছোট বড় হওয়ার কারণে হয়েছে, ইমেজগুলো সেম সাইজ করে নিতে হবে। এরপরে আমি হচ্ছে এটাকে ক্যারোজেল আইটেম যে আছে আমাদের প্রত্যেকটা হচ্ছে একটা ক্যারোজেল আইটেম, পুরোটাই যে এই পুরোটাই হচ্ছে একটা ক্যারোজেল আইটেম, তাই তো? এই পুরোটাই কিন্তু ক্যারোজেল আইটেম। তো এটাকে আমরা একটু ইয়ে করে দেই, সাপোজ আমি এটাকে একটু কাজ করি, ডট ক্যারোজেল আইটেম একটু প্যাডিং দেই আর আমি এখান থেকে কপি করে নিয়ে আসি, না হলে ভুল হওয়ার সম্ভাবনা আছে। এই ক্লাসটাকে কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে এসে এখানে দেই, পেস্ট করে দিয়ে প্যাডিং দেব হচ্ছে সাপোজ আমি 5% দিলাম, এরপরে হচ্ছে 10%। শেষ করি, একটু প্যাডিং দেওয়া হয়ে গেল, এই আর কি, বড় করলাম না। এই হচ্ছে আমরা এইভাবে ক্যারোজেল ব্যবহার করতে পারবো। ক্যারোজেল ব্যবহার করে এখানে আবার ইন্টারভেল দিয়ে টাইম দিতে পারবেন, তখন আর এইভাবে ক্লিক করে দেওয়া যাবে না, তাহলে আমার একটু রান করি। আমার প্রথমে কিন্তু আবার দেখাই, সবার প্রথমে কিন্তু আমার আইসিডিডি আসছে, তাই তো? আইসিডিডি হচ্ছে আমি এখানে অ্যাক্টিভ দিছিলাম মেবি, এই যে আইসিডিডিটা। তাহলে আমি এক কাজ করি, এই আইসিডিটা এটা অ্যাক্টিভ না দিয়ে কাট করে আমি হচ্ছে এখানে দেই, এখানে দেই, এটা হচ্ছে স্কিলে দেই। এখানে এটাকে যদি এখন রান করি, দেখেন এটা স্কিলটাই কিন্তু আমার আগে চলে আসছে। এই হচ্ছে ক্যারোজেল। এখানে আরো আপনাকে গেট বুটস্ট্র্যাপে গেলে দেখো যে আমি ইন্টারভেলের কথা বললাম, টাইমের কথা বললাম, এগুলা কোডগুলো এখানে দেওয়া আছে আরো, উইথ অপশন, আবার ক্যাপশন, তারপর হচ্ছে আপনার এই যে এখানে ইন্টারভেল দিলে এখানে টাইম দিতে হবে, তারপরে ক্যারোজেল পজ করা যায়, মানে থেমে দেওয়া যায়, যখন আপনি মাউস পয়েন্টার নিয়ে যাবেন, মাউস হোভার করলে তখন থেমে যায়। এটা যে এখানে লিখে দিচ্ছি, কিভাবে ব্যবহার করবেন সেটা লিখে দিচ্ছি, এবং প্র্যাকটিক্যাল কাজগুলো এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তো এটা একটু আপনারা এখন করেন। এটা করা হয়ে গেলে আমি আর একটা জিনিস দেখাচ্ছি, একটু অল্প সময় নিয়ে করবেন। হ্যাঁ, বেশি সময় নিলে কিন্তু আমারও আগানো একটু কষ্ট হয়ে যায়, আর এগুলা প্র্যাকটিক্যালি আপনাদেরকে করতে না দিলেও আসলে সমস্যা, কারণ শুধু আমি করে গেলেও হবে না, আপনাদেরও করতে হবে। তারপর W3 স্কেল আছে, সুন্দর, মানে সুন্দর করে দেওয়া আছে। বাটনের সাথে কিভাবে ফন্ট আইকন দিতে পারেন সেই জিনিসগুলো আছে। বেসিক আইকনগুলো দেখেন, এই যে বিভিন্ন আইকনগুলো বাটনের সাথে কিভাবে দিতে পারেন সেটাই কিন্তু আমরা দেখব। বাটনের সাথে অনেক সময় মানুষের আইকন থাকে বা বিভিন্ন রকমের আইকন থাকতে পারে। হ্যাঁ, ফন্ট অপশন লিখে দিচ্ছি আমরা এখান থেকে, W3 স্কুলের ইয়ে আছে।
W3 স্কুলে আছে, অথবা এখানে লিখে দেন ফন্ট অসাম উইথ বাটন বুটস্ট্র্যাপ এভাবে লিখে দেন, এইভাবে লিখে দেন। দেখছেন গুগলে সার্চ দিয়ে দেখা দিচ্ছে কিভাবে গুগল সার্চ করতে হবে, আমাদেরকে সাজেস্ট করতেছে। এই যে W3 স্কুলের মধ্যে আছে সেটা দেখা। এই যে এটা ইন্টারনেট একেবারে স্লো হয়ে আছে। I can get like আপনাদের উপরে দায়িত্ব আছে এটা। জমি আচ্ছা দেখি চাই না পরে একটু বছর টসর করি। এখানে এরকম বিভিন্ন রকম আইকন আপনি বাটনের উপর ইউজ করবেন, বাটনের মধ্যে ব্যবহার করবেন সেটাই মূলত কিভাবে ব্যবহার করবেন সেই জিনিসটাই মূলত দেখবে। বাটন আছে সেই বাটনের উপর আইকন, ঠিক আছে? একেবারে ইজি একটা কাজ, একদম ছোট্ট জিনিস। হ্যাঁ, তেমন কিছুই লিখতে হবে না। আপনি যদি ব্যাকগ্রাউন্ড এইভাবে কিছু ইয়া না করেন তাহলে আর কিছুই লিখতে হবে না, শুধু বাটনের মধ্যে গিয়ে ওই আইকনটাকে দিয়ে দিবেন। আমি একটু দিয়ে দেই, কিন্তু আপনার কন্ডিশন হচ্ছে ওই যে ইয়াটা লাগবে, আপনার এই যে ফন্ট অসামের যে ইয়াটা লিংকটা সেটা লাগবে, তারপর কি যেগুলো দিবেন সেটা দিবেনই। তো আমি একটা HTML ফাইল নেব, HTML ফাইলের মধ্যে এই জিনিসটা নিয়ে নিই, আগে থেকে লিংক আছে বাটন আইকন .html। ও সরি আগে ইউজ করব না, HTML। তারপর হচ্ছে হেড ট্যাগের মধ্যে এটা দিয়ে দিই, এই লিংকগুলো দিলাম আছে তেমন কিছু না। এখন এখানে এসে আমি একটা বাটন তৈরি করি, বাটন তৈরি করেন। আমার এখানে ধরতেছে না বাটন। আচ্ছা বাটন টাকা বাটন। আচ্ছা বাটন লিখলাম। এই বাটনের মধ্যে আমি ধরেন একটা ক্লাসের নাম দিতে পারেন, অথবা ক্লাসের নাম দিলে কি করবেন, ক্লাসের নাম দিয়ে হচ্ছে আপনি চাইলে এটাকে আরো CSS করতে পারেন। কি ব্যাপার আমার এখানে ইয়া পাচ্ছে না কেন? এটা কি ভাই আপনার এটা একটু বন্ধ করেন। হেড ট্যাগের মধ্যে হচ্ছে এটা, আমার বডির মধ্যে বাটন হচ্ছে না কেন, বাটন ধরতেছে না কেন? এই যে বাটন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা
এখন বাটনের মধ্যে আমি চাইলে কোনো একটা ক্লাস তৈরি করে রাখতে পারি, ক্লাস তৈরি করতে চাইলে আমি এটা দিয়ে কোনো একটা কাজ করব সেটা করতে পারি, আর না হলে এটার দরকার নেই। বাট আমি জাস্ট চাচ্ছি যে বাটনের উপরে আইকন থাকে, অনেক সময় আপনারা দেখুন যে বাটনের উপরে হোম আইকন থাকে, অথবা হচ্ছে আপনার বিভিন্ন রকমের ডিলেটের আইকন থাকে, তারপরে হচ্ছে কপির আইকন থাকে, ক্লোজ করার আইকন থাকে, ফোল্ডার আইকন থাকে, বিভিন্ন রকমের আইকন থাকে। সেই আইকনটা যদি দিতে চান তাহলে হচ্ছে এই বাটনের উপর আমরা দিতে পারবো। তাহলে আমরা এখানে গিয়ে ওই ফন্ট অসমে গিয়ে সার্চ দিব, ফন্ট অসমে গিয়ে সার্চ দিব হচ্ছে হোম আইকন। এখানে সার্চের অপশন আছে, সার্চের অপশন কোথায় গেল, আইকনে যাই। আচ্ছা, মনে আছে কি আইকন দিতে হবে? আমরা জানি যে আই আই দিতে হয়। আইটা যদি আমরা কপি করি তাহলে আইটা একটা লিখবো আমরা। এটার মধ্যে হচ্ছে আমরা একটা ক্লাস ব্যবহার করি, তাদের তৈরি করে একটা ক্লাস আমরা ব্যবহার করি এফএ, তারপরে স্পেস এফএ হাইফেন, তারপর হচ্ছে হোম। যদি হোম দেন তাহলে home। এখন আমি রিফ্রেশ করি, এটা রান করি। একটু সময় নেবে। আজকে তাহলে এই পর্যন্তই।